বীজবিহীন পেয়ারা চাষ করে সাড়া ফেলেছেন নাটোরের মাফিজুল। মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবন বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান তিনি। এরপর এর চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। সদর উপজেলার সিংদহ গ্রামে 5 কাঠা জমিতে 100টি গাছ দিয়ে শুরু করে সফলতা পেয়েছেন তিনি। আর এটা আমি লাগানোর পর ভালো রেজাল্ট হওয়ার পর ব্যাপকভাবে এটা নতুন করে আমি বাগান করতেছি এবং আমার দেখে অনেক বড় বড় বাগান চাষি এবং বাগান উদ্যোক্তারা এই পেয়ারার জাত তারা চাষ করার আগ্রহ প্রকাশ করতেছে এবং তারা এই জাতটি লাগাচ্ছে। কারণ আমি এই বছরই ব্যাপকভাবে এই পেয়ারা বিক্রি করছি এবং ব্যাপক চারা চাহিদা থাকার কারণে চারা উৎপাদন করে চারা থেকে অনেক টাকা আয় করছি। জানা গেছে পেয়ারাটি সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় ভোক্তাদের কৌতূহলের কারণে বাজারে এর চাহিদাও রয়েছে ভালো। এদিকে বাগান দেখতে এসে উচ্ছ্বাসিত হচ্ছেন এলাকাবাসী। তারা বলছেন বীজবিহীন এই পেয়ারার গুণগত মান অনেক ভালো। আমরা তো অনেক দেশি পেয়ারা, তারপরে থাই পেয়ারা, কেজি পেয়ারা খাইছি। তো এই পেয়ারাটা অন্যরকম, যার ভিতরে কোনো বিচি নেই। এটা আমরা যখন শতককে দেখি আমরা অবাক হই। অনেক সুস্বাদু। নতুন এই জাতের পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেক আকর্ষণীয়, অনেকটা নাশপাতির মতো। তাই এটাকে প্রথম দেখাতেই মানুষ পছন্দ করছে। এই বাগানটা সবাই দেখতে আসছে একটা কারণে। উনি যে পেয়ারার জাতগুলো এখানে করেছেন সেই জাতটা হচ্ছে বাড়ি পেয়ারা 4। আমরা চাই সবসময় কৃষকেরা কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এই বাড়ি পেয়ারা 4-এর বৈশিষ্ট্য হচ্ছে এই পেয়ারাটা দেখতে আকর্ষণীয়, অনেকটা নাশপাতির মতো। এই জন্য সবাই যাচ্ছে, ভিড় করতেছে। এই পেয়ারা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বীজবিহীন, এখানে কোনো বীজ থাকে না। আমরা জানি পেয়ারার বীজ থাকলে যারা বয়স্ক, যাদের দাঁতের সমস্যা, বিশেষ করে ছোটো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এই পেয়ারায় যেহেতু কোনো বীজ নাই, এটা সবার কাছে এটা আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য। তাবাসসুম হক, আনিকা, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।